জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা আগামীকাল বুধবার অবশ্যই পালিত হবে বছরের সর্বশ্রেষ্ঠ মৌনী অমাবস্যা। এই মৌনী অমাবস্যাটি বছরের অর্থাৎ 2025 সালের সর্বপ্রথম অমাবস্যা। এই অমাবস্যার দিনে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আনতে এই মৌনী অমাবস্যার দিন কিছু করেন কিংবা না করেন, এই দুটি খাবার এই দিনে ভুল করেও গ্রহণ করবেন না। না হলে আপনার পরিবারের মধ্যে অশান্তি, ঝগড়াঝাটি, মারামারি এগুলো সৃষ্টি হবে। গৃহে বাস্তু দোষ দেখা দেবে, জীবনে অর্থ সংকট দেখা দিতে পারে। তাই এই পবিত্র দিনে অবশ্যই এই দুটি খাবার খাওয়া থেকে এড়িয়ে চলুন। বন্ধুরা, এই মৌনী অমাবস্যার দিনটি এমন একটি দিন যা সকল ভক্তকে নীরবতা অবশ্যই পালন করতে হবে। এই নীরবতা পালনের মাধ্যমে লক্ষ লক্ষ ভক্ত তাদের জীবনে শুদ্ধি কামনা করে এবং ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ চায়। তাই এই অমাবস্যা বছরের সর্বপ্রথম অমাবস্যা পালিত হচ্ছে। তাই এই পবিত্র দিনে ভুল করেও এই দুটি খাবার গ্রহণ করবেন না। এতে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ভরে উঠবে, গৃহ থেকে বাস্তুদোষ দূর হবে, পরিবারের সদস্যদের মধ্যে সর্বদা শান্তি প্রেম বজায় থাকবে। এছাড়াও এই মৌনী অমাবস্যার দিন কি করবেন ও কি করবেন না, এই সব কিছুই নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আপনারা অবশ্যই এই অমাবস্যার দিন কি করবেন ও কি করবেন না তা ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করুন। আজকের ভিডিওতে আমরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা হর হর মহাদেব বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন। দেখুন, এই সমস্ত অমাবস্যার মধ্যে মৌনী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মৌনী অমাবস্যার তিথিতে পূর্বপুরুষদের স্মরণে তর্পণ ও অনুষ্ঠান করার প্রথা রয়েছে। যারা তাদের পূর্বপুরুষদের মৃত্যুর তিথি জানেন না, তারা এই পবিত্র মৌনী অমাবস্যায় তাদের পিণ্ডদান করতে পারেন। এর প্রভাবে তাদের পূর্বপুরুষরা মোক্ষ লাভ করে এবং বৈকুণ্ঠধামে গমন করেন। এই পবিত্র মাঘ মাসেই অবশ্যই বছরের সর্বপ্রথম অমাবস্যা মৌনী অমাবস্যা পালিত হবে। এই মৌনী অমাবস্যা যা মাঘ মাসে পালিত হওয়ায় এই অমাবস্যার নাম মাঘী অমাবস্যা নামেও পরিচিত। এই মৌনী অমাবস্যার দিন পূর্বপুরুষদের জন্য তর্পণ এবং পিণ্ডদানের মতন আচার অনুষ্ঠান পালন করলে তাদের পূর্বপুরুষদের সম্মান করা হয় ও তাদের আধ্যাত্মিক আশীর্বাদ লাভ করা যায়। এই কাজগুলি করার মাধ্যমে প্রয়াত আত্মার শান্তি আনতে এবং পারিবারিক বন্ধনকে আরও শক্তিশালী করে বলে বিশ্বাস করা হয়। এছাড়াও এই পবিত্র মৌনী অমাবস্যার দিনে ভুল করেও এই দুটি খাবার গ্রহণ করবেন না। এতে গৃহ থেকে বাস্তুদোষ দূর হবে এবং জীবনে সুখ শান্তি ভরে উঠবে। এছাড়াও এই দিনটি পূর্বপুরুষদের আশীর্বাদ খোঁজার, জীবনে শান্তি অর্জন এবং পিতৃদোষ উপশ্রম করার একটি বড় সুযোগ হিসাবে বিবেচিত হয়। এই পবিত্র তিথিতে নদীতে স্নান, নৈবেদ্য পালন এবং নীরব থাকার মতো আচার অনুষ্ঠানগুলি পালন করা জীবনে প্রচুর আধ্যাত্মিক সুবিধা এবং সাদৃশ্য আনতে সাহায্য করে। এছাড়াও জীবনে আধ্যাত্মিক উন্নতি এবং আধ্যাত্মিক সফলতাও নিয়ে আসে। হিন্দু শাস্ত্র অনুসারে পূর্বপুরুষদের বিদেহী আত্মা এই মৌনী অমাবস্যায় তাদের বংশধরের কাছে যান। তাই এই পবিত্র তিথিতে তর্পণ, পিণ্ডদান এবং দান পুণ্য সম্পাদিত আচার অনুষ্ঠানগুলি পালন করলে পূর্বপুরুষদের পরিত্রাণ প্রদান করে, তাদের জীবিত পরিবারের সদস্যদের শান্তি ও সমৃদ্ধি আনে বলে বিশ্বাস করা হয়। এই পবিত্র মৌনী অমাবস্যার দিনে পূর্বপুরুষদের জন্য তর্পণ করা একটি গুরুত্বপূর্ণ আচার। ভক্তরা পবিত্র মন্ত্র পাঠ করার সময় মৃত আত্মাকে জল, তিল এবং চাল প্রদান করেন, যাকে তর্পণ বলা হয়। পিণ্ডদান, যার মধ্যে খাবার এবং প্রার্থনা অন্তর্ভুক্ত থাকে, পূর্বপুরুষদের মোক্ষ প্রদানের জন্য সম্পাদিত হয়। এই আচারগুলি আন্তরিকভাবে পালন করলে পিতৃদোষ থেকে মুক্তি দেয় এবং পারিবারিক সম্পত্তি বাড়ায়। দেখুন বন্ধুরা, আমাদের বর্তমানে সাংসারিক মানুষের জীবনে
এই মৌনী অমাবস্যার একটা আলাদা গুরুত্ব রয়েছে। আমরা সবসময়ই চাই যে আমাদের জীবনে অর্থ সম্পত্তিতে ভরে থাকুক, যা পেয়েছি তাতে আমাদের সন্তুষ্টি নেই। বেশিরভাগ মানুষ ছোটেন আরও ধন সম্পত্তির পেছনে, ফলে তাদের মধ্যে হিংসা কলহল বাড়ে, জীবনে অশান্তি আসে। কিন্তু এই পবিত্র মৌনী অমাবস্যায় নিজেকে সংযত করার দিন। এই দিন খারাপ চিন্তা মনে আনবেন না, কারোরও সঙ্গে ঝগড়াঝাটি বা গালাগালি করবেন না, এতে জীবনে অশুভ প্রভাব পড়বে। পরিবারের মধ্যে অশান্তি ঝামেলা এগুলো প্রায় লেগে থাকবে। তাই আপনারা অবশ্যই এই দিনে কারোর সাথে ঝগড়াঝাটি মারামারি কাউকে গালাগালি করবেন না। বিশেষ করে মহিলাদের এমন কোনো কথা বলবেন না যাতে তাদের মনে আঘাত লাগে। দেখুন, আমাদের এই রোজের জীবনে আমরা এমন অনেক কাজকর্ম করতে বাধ্য হই বা করে থাকি যা আমাদের কখনোই করা উচিত নয়। অনেক সময় নিজের স্বার্থের জন্য অপরের অমঙ্গল চিন্তা করি, সম্পত্তি দখলের জন্য কলহল হানাহানিতে লিপ্ত হই, বা নিজের ক্রোধ সংবরণ করতে না পেরে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলি, গালাগালি দিয়ে ফেলি। এতে জীবনে নেগেটিভ এনার্জি বেড়ে যায়। তাই জীবনে পজিটিভ এনার্জি বাড়াতে এই দিন কারোর ও অমঙ্গল চিন্তা করবেন না, কাউকে কটু কথা বলবেন না। নিজেকে সংযত রাখার জন্য অনেকে এই দিন মৌন ব্রতও পালন করেন। অনেকের মতে ঋষি মুন এই তিথিতে জন্মেছিলেন বলে এটির নাম হয়েছে মৌনী অমাবস্যা। আবার অনেকে বলেন এই তিথিতে মৌনব্রত পালন করলে অশুভ শক্তির বিনাশ হয় বলে এই তিথির নাম হয়েছে মৌনী অমাবস্যা। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মনের দেবতা হলেন চন্দ্রদেব। এই মাঘী অমাবস্যার রাতে আকাশে চন্দ্রদেবকে দেখা যায় না। অন্যান্য অমাবস্যাগুলির তুলনায় এই অমাবস্যার রাত অনেক বেশি ঘন কালো হয়। তাই মানুষের মন বিচলিত ও অশান্ত হয়ে ওঠে। মনকে শান্ত করার জন্যই মৌনব্রত পালন করা হয়। তাই এই অমাবস্যার নাম মৌনী অমাবস্যা। তাই অবশ্যই এই মৌনী অমাবস্যা মাঘ মাসে পালন করা প্রত্যেকের দরকার বলে মনে করেন জ্যোতিষীরা। কারণ মৌনী অমাবস্যা পালন করলে জীবনে পজিটিভ এনার্জি বেড়ে যায়, অশুভ শক্তির বিনাশ হয়, সংসারে সুখ সমৃদ্ধি ফিরে আসে। বন্ধুরা, এবার জেনে নিন এই মৌনী অমাবস্যার দিন কি কি কাজ করবেন। নাম্বার 1, পবিত্র নদীতে স্নান। মৌনী অমাবস্যায় গঙ্গা, যমুনা বা সরস্বতী নদীগুলির মধ্যে যে কোনো একটিতে পবিত্র স্নান করা জীবনে বিশেষভাবে সৌভাগ্য নিয়ে আসে বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এই মৌনী অমাবস্যার দিনে গঙ্গার মতো পবিত্র নদীতে ডুব দিলে ব্যক্তির জীবন থেকে সকল প্রকার পাপ ধুয়ে যায় এবং আত্মাকে পবিত্র করে। বলা হয় এই মৌনী অমাবস্যায় গঙ্গার জল অমৃতে রূপান্তরিত হয়। এটিকে ধর্মীয় স্নানের জন্য একটি শুভ উপলক্ষ করে তোলে। বহু মানুষ এই অমাবস্যার দিনে সূর্যোদয়ের আগে গঙ্গা নদীতে ডুব দেয়। বিশ্বাস করা হয় যে এই দিনে গঙ্গায় স্নান করলে অমৃত স্নানের সমান ফল পাওয়া যায় এবং জীবন থেকে সমস্ত প্রকার পাপ ধুয়ে যায়। গঙ্গা স্নানকে হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র স্নান বলে মনে করা হয়। গঙ্গা এবং অন্যান্য নদীতে স্নানের পবিত্রতা সমুদ্র মন্থনের সঙ্গে সম্পর্কিত। কারণ দেবতা এবং অসুররা একসঙ্গে সমুদ্র মন্থন করলে ভগবান ধনন্তরী অমৃতের কলসি নিয়ে সমুদ্র থেকে বেরিয়ে আসেন। অমৃত কলস পাওয়ার জন্য দেবতা ও অসুরদের মধ্যে বিবাদ শুরু হয়। ওই সময় হঠাৎ দেবতা ও অসুরদের যুদ্ধের সময় কলস থেকে অমৃতের কয়েক ফোঁটা প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকের মতো পবিত্র জায়গায় অমৃতের ফোঁটা ওইসব পবিত্র নদীতে পড়েছিল। পতিত অমৃতের কারণে ওই নদীগুলি আরও পবিত্র হয়ে উঠেছে। এই কারণেই পূর্ণিমা, অমাবস্যা এবং বিশেষ তিথিতে নদীতে স্নান এবং বিশেষ করে গঙ্গা স্নানের একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। নাম্বার 2, মৌনী অমাবস্যায় ধ্যান এবং প্রার্থনার মতো আধ্যাত্মিক অনুশীলনে অংশ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। নিজেকে প্রতিফলিত করার, আত্মদর্শনের নিযুক্ত হওয়া এবং আভ্যন্তরীণ দিক নির্দেশনা খোঁজার এই দিনটি একটি ভালো সময়। নাম্বার 3, তর্পণ নিবেদন। অমাবস্যার দিনে বিশেষ করে এই মৌনী অমাবস্যায় পূর্বপুরুষদের কাছে তর্পণ বা আচার অর্ঘ্য করার প্রথা রয়েছে। মৃতদের স্মরণে এবং তাদের আশীর্বাদ প্রার্থনা করার জন্য এটি করা হয় বলে মনে করা হয়। নাম্বার 4, সাত্ত্বিক জীবনধারা অনুসরণ করুন। ভক্তদের সাত্ত্বিক জীবনধারা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয় যাতে এটি আপনাকে শরীর থেকে সমস্ত নেতিবাচক উপাদান পরিষ্কার করতে সহায়তা করতে পারে।
নাম্বার 1, খারাপ কথা বলা এড়িয়ে চলুন। এই মৌনী অমাবস্যার প্রাথমিক অভ্যাস হলো শান্ত বা মৌনব্রত পালন করা। তাই অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকা এবং যখন একেবারে প্রয়োজন তখনই কথা বলা ভালো বলে মনে করা হয়। নাম্বার 2, আমিষ খাবার এড়িয়ে চলুন। এই মৌনী অমাবস্যায় আমিষ খাবার খাওয়া থেকে বিরত থাকা ঐতিহ্যগত, কারণ এই দিনটি আধ্যাত্মিক তপস্যা এবং শুদ্ধির জন্য উৎসর্গীকৃত। অমাবস্যার সময় মদ কেনা এবং মাংস খাওয়াকে অশুভ বলে আখ্যায়িত করা হয়েছে। বলা হয় যে অমাবস্যার সময় যে কোনো ধরনের আমিষ জাতীয় খাবার খাওয়া আপনার কুণ্ডলিতে নেতিবাচক প্রভাব বাড়ায় এবং ওই পবিত্র তিথিতে মাংস বা অ্যালকোহল সেবনকারী ব্যক্তির আর্থিক অবস্থার ক্ষতি করতে পারে। তাই এই দিনে বা এই পবিত্র তিথিতে এই দুটি খাবার ভুল করেও খাবেন না। নাম্বার 3, আপনার চুল এবং নখ কাটবেন না। অমাবস্যার দিন আপনার চুল এবং নখ কাটা এড়িয়ে চলুন, কারণ এটি একটি অশুভ কার্যকলাপ হিসাবে বিবেচিত হয়। নাম্বার 4, এই সময়ে ঝাড়ু কিনবেন না। অমাবস্যা এমন একটি দিন হিসাবে বিবেচিত হয় যা পিতৃকে উৎসর্গ করা হয় এবং লোকেরা এই দিনে বিশেষভাবে শনিদেবের পূজা করেন। শাস্ত্র অনুসারে ঝাড়ু দেবী লক্ষ্মীর সাথে যুক্ত হয়েছে। এটা বিশ্বাস করা হয় যে অমাবস্যার দিন একটি ঝাড়ু কেনা দেবী লক্ষ্মীকে ক্রুদ্ধ করে, যা অর্থের প্রবাহকে আরও বন্ধ করে দেয়। এটি নেতিবাচক শক্তিতেও বাড়িকে পূর্ণ করে এবং স্বাস্থ্যের ব্যয় বৃদ্ধি করতে পারে। এই বিষয়গুলি মাথায় রেখে প্রায়শই ঝাড়ু না কেনার পরামর্শ দেওয়া হয়। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।